এখন ধানের সিজন আসছে, অনেকে আছে একসময় আমার পরিবারেও আর মামারা অনেক ধান করতো, এখনও করে। তো এবং আমি গ্রামেও দেখছি যে একটা সময় ছিল যে যখন এই ধান কাটার সময় আসতো, ধান যদি মনে করেন যে পেকে একটু লালও হয়ে গেছে, ধরেন মাঝামাঝি সোমবার, রবিবার বা মঙ্গল বুধবারের কাছাকাছি পেকে গেছে, তারপরেও ধানটা কাটতো না। কাটতো না কেন? কাটতো না যে ওই শুক্রবার যেদিন আসবে, শুক্রবারে বিসমিল্লাহ বলে পোজ দেব। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এরকম ছিল না? কারণ আমার ফ্যামিলিতেই ছিল, আমি জানি যে ধান পাকার পরে ধান কাটে নাই, যে আরও দু একটা দিন ওয়েট করে যে সামনে শুক্রবার আসছে, শুক্রবারে বিসমিল্লাহ বলে কি ধানে পোজ দেওয়া শুরু করব। আচ্ছা, এটা মানুষ কেন করতো? এটা আলেমরা বলেছে না? আলেমরা কি কোনোদিন এই ফজিলত বর্ণনা করতে শুনেছেন আপনারা? এই যে 20 বছর বয়স মসজিদের 4-5টা ইমাম পাল্টানো হয়ে গেছে, কোনো ইমাম কি এই বয়ান করেছে যে শুক্রবারের দিন ধান যদি পোজ দেওয়া শুরু করা হয় এর অনেক বরকত ফজিলত আছে, অনেক বরকত হবে, অনেক ঝড় বৃষ্টির হাত থেকে বেঁচে যাবে, এরম কি বর্ণনা করতে কোনো ফজিলত কোনো হুজুরকে বলতে শুনেছেন? তারপরেও ছিল না এক সময়, বা এখনও কম বেশ আছে না? এখনও আছে না? আচ্ছা, এটা কেন করা হয়? এটা করা হয় এই জন্য যে মানুষ মনে করে যে শুক্রবার একটা সর্বশ্রেষ্ঠ দিন, পবিত্র দিন, শুভ দিন। এই শুভ দিনে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যদি শুরু করি, আল্লাহ তাআলা বরকত দেবে, বিপদ আপদ থেকে বাঁচাবে। এটা তার কি মনের একটা কি মনে ভালো লেগেছে, মনের ইচ্ছা, তার মনে সায় দিয়েছে, তাই কি সে এটা করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যা এইটা যে করা, এটা করা কি শিরিক? আমার কথা কি বুঝতে পারছেন? এটা করা কি শিরিক? হ্যাঁ, এটা কেন করে মানুষ? তাদের মনে ভালো লেগেছে।